জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যেটা 2010 সালের 27শে এপ্রিল সন্ধ্যা 6টার পরে আচমকা তৎকালীন সরকার বন্ধ করে দেয়। সেই বন্ধের আদেশটা মূলত আজকে স্থগিত আছে। অর্থাৎ এই আপিল বিভাগের আজকের আদেশের পর চ্যানেল ওয়ান থেকে সম্প্রচারের আসতে মূলত এখানে একটা বিষয় উল্লেখ চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন দীর্ঘ 17 বছর তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখে কারান্তরীণ জানানো হয়। অথচ কারান্তরীণ সময় অবস্থায় বিটিএসের পক্ষ থেকে তাকে একটা যথাযথ সকল নোটিশ করা হয়, যে নোটিশ তার কাছে পৌঁছানো এবং তার পক্ষ থেকে তার জবাব দেওয়ার একটি সুযোগ ছিল। তদাপিও তৎকালীন সময়ে একটি রিপিটিশন দায়ের করা হয় এবং সেই রিপিটিশনকে হাইকোর্ট বিভাগ সামান্য রিজেক্ট করে। আমরা আদালতকে অর্থাৎ সর্বোচ্চ আদালতকে জানাতে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং গ্যাসুদ্দিন মামুন উনি হচ্ছেন প্রকৃতপক্ষে প্রতিনিধিত্ব করার জন্য কোম্পানির পক্ষ। সুতরাং তার বর্তমানে কারাগারে থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি কর্তৃক রিপিটিশন দায়ের এবং সেই রিপিটিশন খারিজ বিষয়ে তার ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনারা দেখেছেন যে এই মামলার উপরে আমরা অনেক এক্সটেন্সিভ শুনানি করেছি, গতকালও শুনানি হয়েছে, আজকে যে আদেশের জন্য ছিল এবং আদালত আমাদের আর্গুমেন্টের সার্বত্তা গ্রহণ করে এই লিভ টু অ্যাপিল যেটা আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করেছিলাম সেটি শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে আদালত 27শে এপ্রিল 2010 তারিখ চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে বিটিআরসি কর্তৃপক্ষ থেকে চিঠি দিয়েছিল, সেই চিঠিটা কার্যকরিতা স্থগিত করেছে। এই আদেশের পরে চ্যানেল ওয়ান তার সম্প্রচারে ফিরে আসতে আর কোনো বাধা